আজ ঈশ্বরের সেনাবাহিনী ও বিশ্বাস এই শিরোনামের উপদেশের দ্বারা আসুন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। বাইবেলে সেনাবাহিনী সম্পর্কে অনেক গল্প আছে। বাইবেলে অনেক জায়গায় গিদিয়নের যোদ্ধা, যিহোশুয়ের সেনা ও ইসরায়েলের সেনার কথা বলা আছে। আমরা হয়তো ভাবতে পারি, ঈশ্বর আমাদের শিখিয়েছেন যে বাইবেল উদ্ধারের জন্য জ্ঞান দেয়। তাহলে সেনাবাহিনী সম্পর্কে এত গল্প কেন আছে? এটি একটি খুবই আকর্ষণীয় প্রশ্ন। সেনাবাহিনী কি জীবন ও মৃত্যুর সাথে জড়িত একটি দল নয়? সেনাবাহিনী একটি বিশেষ দল। যদি তারা শত্রুকে ধ্বংস না করে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। আজ ঈশ্বরের সেনাবাহিনী ও বিশ্বাস উপদেশের অধীনে আসুন বাইবেলের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা অধ্যয়ন করি। আসুন দ্বিতীয় তিমোথীয় 2 অধ্যায়ে যাই। আসুন দ্বিতীয় তিমোথীয় 2 অধ্যায় 3 পদ দেখি। তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশভোগ স্বীকার করো। আমরা কে? খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধা। সেনাবাহিনী কি যোদ্ধাদের একটি দল নয়? তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশভোগ স্বীকার করো। কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপার রূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে। বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয়। বাইবেল আমাদের সম্পর্কে কি বলে? আমরা খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধা। আসুন দেখি বাইবেলের সেনাবাহিনী এবং আমাদের উদ্ধার কিভাবে সংযুক্ত। প্রথমে গিদিয়নের সেনাবাহিনীদের দেখি। আসুন বিচার কর্তৃগণের বিবরণ 7 অধ্যায় দেখি। সেই সময় ইসরায়েল মিডিয়ানীয়দের কঠোর শাসনের অধীনে কষ্টভোগ করেছিল। ঈশ্বর গিদিয়নের দ্বারা ইসরায়েলকে অত্যাচার থেকে মুক্ত করে তাদের জাতি পুনরুদ্ধার করেন। আসুন 7 অধ্যায় 1 পদ দেখি। এক পদে লেখা আছে, পরে জিরুব্বাল অর্থাৎ গিদিয়ন ও তাহার সঙ্গী সমস্ত লোক প্রত্যুষে উঠিয়া হারদ নামক উনুইর নিকটে শিবির স্থাপন করিলেন। তখন মিডিয়ানের শিবির তাহাদের উত্তর দিকে মরি পর্বতের নিকটে তলভূমিতে ছিল। পরে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত অধিক যে আমি মিডিয়নীয়দিগকে তাহাদের হস্তে সমর্পণ করিব না, পাছে ইসরায়েল আমার প্রতিকূলে গর্ব করিয়া বলে, আমি আপন বাহুবলে নিস্তার পাইলাম। অতএব তুমি এক্ষণে লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা করো যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিদিয়ত পর্বত হইতে প্রস্থান করুক। অন্য কথায়, যারা ভয় পেয়েছিল তারা বিশ্বাস করত না যে ঈশ্বর ইসরায়েলীয়দের বিজয় দান করবেন এবং এই ঘটনাগুলির নেতৃত্ব করছেন। এবং তারা তাদের শত্রুদের দ্বারা নিহত হওয়ার ভয় পেয়েছিল। তাদের কি করতে বলা হয়েছিল? ফিরিয়া গিদিয়ত পর্বত হইতে প্রস্থান করুক। ঈশ্বরের সৈন্য হওয়া সম্মানের বিষয়, কিন্তু যাদের বিশ্বাস ছিল না, ঈশ্বর তাদের এই বলে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, ফিরিয়া গিদিয়ত পর্বত হইতে প্রস্থান করুক। অবশিষ্ট সৈন্যরা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাসী ছিল।
প্রতি যুগে গিদিয়ন, জিহুশুও ও মসির মতো ঈশ্বর তাঁর আত্মিক ও শারীরিক সেনাবাহিনীর জন্য সেই সৈন্যদের চেয়েছিলেন। ভয়ে কাঁপা লোকদের বাড়ি পাঠানো হয়েছিল। তাহাতে লোকদের মধ্য হইতে 22 সহস্র লোক ফিরিয়া গেল, 10 সহস্র অবশিষ্ট থাকিল। 32,000 সৈন্যের মধ্যে 22,000 জন ভয়ে কাঁপছিল। অন্য কথায়, ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকায় তাদের বাড়ি পাঠানো হয়েছিল। ঈশ্বর গিদিয়নকে বলেছিলেন যে 10,000 লোকও অনেক বেশি। ঈশ্বর সেনাবাহিনীর আকারকে জয় বা পরাজয় নির্ধারণ করতে দেননি। তিনি আমাদের দেখান সমস্যা সেনাদলের আকার নয়, বরং ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস কতটা। সবকিছুই তাদের বিশ্বাস থেকে উদ্ভূত হয়েছিল। আসুন 4 পদ দেখি। পরে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, লোক এখনো অধিক আছে, তুমি তাহাদিগকে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও, সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব। তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে, এবং যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না। পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা জল চাটিয়া খায়, তাহাকে, ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয়, তাহাকে পৃথক করিয়া রাখো। তাহাতে সংখ্যায় 300 লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হইল। 7 পদ। তখন সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, এই যে 300 লোক জল চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদিগকে নিস্তার করিব ও মিদিয়নীয়দিগকে তোমার হস্তে সমর্পণ করিব, অন্য সমস্ত লোক স্ব স্থানে গমন করুক। 32,000 সৈন্যের মধ্যে 22,000 জন ভয়ে কাঁপছিল। মাত্র 10,000 লোক অবশিষ্ট ছিল। তারা বলেছিল, আমরা ভীত নই, শেষ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করব। ঈশ্বর দেখেছিলেন যে 10,000 জনের মধ্যে কেউ কেউ এখন সাহসী হলেও পরে ভয়ে নতজানু হবে, তাই তিনি তাদের পৃথক করেছিলেন। তারপর মাত্র 300 জন অবশিষ্ট ছিল। হাজার হাজার শত্রুর বিরুদ্ধে 300 জন বিশ্বাসী সেনাকে নিয়ে গিদিয়নের বিজয় দেখায় যে ঈশ্বর তাঁর সেনাদলের জন্য সম্পূর্ণ বিশ্বাসীদেরই বেছে নেন। ঈশ্বর তাদের বাদ দিয়েছিলেন যারা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হতো। এই সুসমাচারের যুগে 2 তিমোথীয় 2 অধ্যায় বলে আমাদের খ্রিস্টের উত্তম যোদ্ধা হওয়ার জন্য ডাকা হয়েছে। গিদিয়নের সেনাদলের মতো ঈশ্বরের ব্যবহারযোগ্য সেনা হতে আমাদের বিশ্বাসী হওয়া উচিত। আমাদের চিন্তা করা উচিত কে আমাদের সুসমাচারকে নেতৃত্ব দেন, কে পথ দেখান, এবং আমাদের পরিণাম কি হবে। যারা ভীত তারা ভাবে আমরা যদি ব্যর্থ হই, যদি ব্যর্থতা সমস্যা নিয়ে আসে, এই কারণেই তারা ভীত। ঈশ্বর ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত করে রেখেছেন, আমাদের কেবল যেতে হবে। তিনি আমাদের সমরিয়া ও পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে এবং সমস্ত জাতিকে শিষ্য করতে বলেছেন। কি করতে হবে তিনি সব বলেছেন। কিন্তু কেউ কেউ সন্দেহ করে ভেবেছিল, এটা কি সত্যিই কাজ করবে? আমি যথেষ্ট ভালো নই, আমার যা আছে তা দিয়ে এটা অসম্ভব। ঈশ্বরের কথা না ধেড়ে তারা শুধু নিজেদের পরিস্থিতির উপরই মনোযোগ দেয়। নিজেদের পরিস্থিতির উপর মনোযোগ দেওয়ায়
তারা অজান্তে ৩২,০০০ থেকে ঈশ্বরের বাদ দেওয়া ২২,০০০ জনের দলে এবং পরে ১০,০০০ থেকে মনোনীত না হওয়া ৯,৭০০ জনের মধ্যে পড়ে গিয়েছিল। ভাই ও বোনেরা, ঈশ্বর মানুষের সংখ্যা দেখেননি কিংবা তাদের দক্ষতার জন্য তাদের বেছে নেননি। ঈশ্বর যখন তাদের মনোনীত করেন, পরীক্ষা ছিল তাঁর প্রতি তাদের পূর্ণ বিশ্বাস আছে কিনা। তিনি তাদের বিজয় দিয়েছিলেন। বাইবেল দেখায় যে ঈশ্বর তাঁর পরিকল্পিত সমস্ত সুসমাচারের কাজ বিশ্বাসীদের দ্বারা করিয়েছিলেন। আসুন বিচারকর্তৃগণের বিবরণ ৭ অধ্যায়ের বিজিতি সংক্ষেপে দেখি। আসুন ১৯ পদে যাই। ৭ অধ্যায় ১৯ পদ। পরে মধ্যপ্রহরের প্রথমে নূতন প্রহরী স্থাপিত হইবামাত্র গিদিওন ও তাঁহার সঙ্গী ১০০ লোক শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইয়া, এখন প্রহরীদের পালা বদলের সময় হয়েছিল, তুরি বাজাইলেন এবং আপন আপন হস্তস্থিত ঘট ভাণ্ডিয়া ফেলিলেন। এইরূপে ৩ দলেই তুরি বাজাইল ও ঘট ভাণ্ডিয়া ফেলিল, এবং বাম হস্তে মশাল ও দক্ষিণ হস্তে বাজাইবার তুরি ধরিয়া উচ্চৈশ্বরে বলিতে লাগিল, সদাপ্রভুর ও গিদিওনের খর্ব। আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রহিল, তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চিৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল। তখন উহারা ওই ৩০০ তুরি বাজাইল, আর সদাপ্রভু শিবিরের প্রত্যেক জনের খর্ব তাহার বন্ধুর ও সমস্ত সৈন্যের বিরুদ্ধে চালনা করাইলেন। তাহাতে সৈন্যবন সরোরার দিকে বৈৎশিকটা পর্যন্ত, তব্বতের নিকটবর্তী আবেলমহলার সীমা পর্যন্ত পলায়ন করিল। পরে নফতালি, আশের ও সমস্ত মনস্বী হইতে ইসরায়েলের লোকেরা সমাহুত হইয়া মিডিয়নের পশ্চাতে পশ্চাতে তারা করিয়া গেল। এভাবে কতজন সৈন্য নিহত হয়েছিল? ১,৩৫,০০০ লোক পরাজিত হয়েছিল। যদিও মাত্র ৩০০ জন চিৎকার করেছিল, এই আশ্চর্য ঘটনাটি ঘটেছিল। ঈশ্বরের বিজয়ের পথ রহস্যময়। আমাদের কল্পনার বাইরে। আমরা ভাবতে পারি কিভাবে শত্রুদের আক্রমণ করব। আমরা তীর এবং তরবারি দিয়ে কতজনকে হত্যা করতে পারি। আমাদের বিজয় কখন আসবে? ৩০০ জন লোকের পক্ষে ১,৩৫,০০০ জনকে হত্যা করা অকল্পনীয়। কিন্তু ঈশ্বর সহজেই সব পরিচালনা করেছিলেন যাতে গিদিওনের সেনারা জয়ী হয়। ঈশ্বরের একমাত্র শর্ত ছিল সেনাদলের বিশ্বাস। তিনি তাদেরই বেছে নিয়েছিলেন। কিছু লোক ভীত ও দ্বিধাগ্রস্ত ছিল, ভাবছিল, যদি আমরা ব্যর্থ হই। ঈশ্বর স্বয়ং নেতৃত্ব দিলেও তারা মানুষের পরিচালিত সেনাদলের মতো ভীত ছিল। ঈশ্বর তাদের তাঁর সেনাবাহিনী থেকে অযোগ্য করেছিলেন। ঈশ্বরের কাজ ছিল আশ্চর্য। ৩০০ জন যোগ্য লোক দিয়ে তিনি সহজেই ১,৩৫,০০০ জনকে ধ্বংস করেছিলেন। এটি আজ আমাদের এই প্রশ্নের উত্তর দেয়, সুসমাচারের সেনা হিসাবে ঈশ্বরের কাজ করতে আমাদের কেমন মনোভাব থাকা উচিত। বাইবেলের স্পষ্ট শিক্ষা আমাদের এড়িয়ে যাওয়া বা ভোলা উচিত নয়। আসুন যিহোশুয়ার পুস্তক ৬ অধ্যায় ১ পদ দেখি। আমরা জানি যিহোশুয়ের নেতৃত্বে ঈশ্বর ইসরায়েলকে জিরিহোর উপর বিজয় দিয়েছিলেন। ৬ অধ্যায় ১ পদ। তখন যিহোশু সেইরূপ করিলেন। সেই সময় ইসরায়েল সন্তানগণের হেতু জিরিহ নবরুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেহ ভিতরে আসিত না, কেহ বাহিরে যাইত না। আর সদাপ্রভু যিহোশুকে কহিলেন,
দেখো, আমি জিরিহ ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম। তোমরা সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া একবার প্রদক্ষিণ করিবে, এইরূপ 6 দিন করিবে। আর 7 জন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরি বাজাইবে। আর তাহারা উচ্চৈশ্বরে মহাশব্দকারী শিংলা বাজাইলে যখন তোমরা সেই তুরিধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চৈশ্বরে সিংহনাদ করিয়া উঠিবে। তাহাতে নগরের প্রাচীর সস্থানে পড়িয়া যাইবে এবং লোকেরা প্রত্যেক জন সম্মুখ পথে উঠিয়া যাইবে। ঈশ্বর এমন এক যুদ্ধের আজ্ঞা দিয়েছিলেন যা যুদ্ধই মনে হচ্ছিল না। তোমরা সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া একবার প্রদক্ষিণ করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে। আর তাহারা উচ্চৈশ্বরে মহাশব্দকারী শিঙ্গা বাজাইলে যখন তোমরা সেই তুরিধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চৈশ্বরে সিংহনাদ করিয়া উঠিবে। সেনাবাহিনীরও প্রয়োজন ছিল না। মনে হচ্ছিল কোনো যুদ্ধ হবে না। ঈশ্বর তাদের এই কৌশলটি দিয়েছিলেন। জিহুসুরের সেনারা ঈশ্বরের আজ্ঞা পালন করেছিল। আসুন আমরা 15 পদ পড়ি, এটা দেখার জন্য যে কি ঘটেছিল। আসুন 15 পদে যাই। পরে 7ম দিবসে তাহারা প্রত্যুষে অরুণোদয়কালে উঠিয়া 7 বার সেই প্রকারে নগর প্রদক্ষিণ করিল। কেবল সেই দিবসে 7 বার নগর প্রদক্ষিণ করিল। পরে যাজকগণ 7ম বার তুরি বাজাইলে জিহোশূর লোকদিগকে কহিলেন, তোমরা সিংহনাদ করো, কেননা সদাপ্রভু তোমাদিগকে এই নগর দিয়াছেন। আর নগর ও তথাকার সমস্ত বস্তু সদাপ্রভুর উদ্দেশ্যে বর্জিত হইবে। কেবল রাহব বেশ্যা ও তাহার সহিত যাহারা গৃহে আছে, সমস্ত লোক বাঁচিবে, কেননা সে আমাদের প্রেরিত দূতগণকে লুকাইয়া রাখিয়াছিল। আসুন 20 পদ দেখি। পরে লোকেরা সিংহনাদ করিল ও যাজকেরা তুরি বাজাইল, আর লোকেরা তুরিধ্বনি শুনিয়া অতি উচ্চস্বরে সিংহনাদ করিয়া উঠিল, তাহাতে প্রাচীর সস্থানে পড়িয়া গেল। পরে লোকেরা প্রত্যেক জন সম্মুখ পথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তবত করিল। কনানের প্রথম নগর জিরিহ ছিল একটি শক্তিশালী দুর্গ। ইসরায়েলীয়রা 6 দিন ধরে, তারপর 7ম দিনে 7 বার এটি প্রদক্ষিণ করেছিল। তারা কেবল চিৎকার করেছিল এবং প্রাচীর ভেঙে পড়েছিল। এখানেও ঈশ্বর জিহোশূরের সেনাদের বিশ্বাস চেয়েছিলেন। সত্যিই কি এভাবে জেতা সম্ভব? আমরা কি এভাবে যুদ্ধ জিততে পারি? যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে ভাবুন। গিদিয়নের সেনা ও জিরিহতে জিহোশূয়ের জন্য ঈশ্বরের পদ্ধতি যুক্তির ঊর্ধ্বে ছিল। তাঁর পথ সাধারণ জ্ঞানের ঊর্ধ্বে ছিল। আমাদের দেখা উচিত যে ঈশ্বর সর্বদা ইসরায়েলের সেনাকে মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে পরিচালিত করেছিলেন। এই যুগে ঈশ্বর তার আত্মিক সেনাদের কাছে কি চান ও আদেশ করেন? এই যুগে যদি আমরা জিহোশু ও গিদিয়নের মতো বিশ্বাসের সাথে কাজ করি ও ঈশ্বরের আজ্ঞা পালন করি, তাহলে কি হবে? ঈশ্বর যেমন বলেন তেমনই ঘটবে। কিন্তু আমাদের পরিস্থিতির দিকে দেখার এক খারাপ অভ্যাস আছে। আমরা আমাদের অবস্থা, পারিপার্শ্বিকতা ও অন্যরা কি চিন্তা করে সেটা দেখি। ঈশ্বরের সেনারা বিশ্বাসে অগ্রসর হয়। এটা কি সত্য নয়? যখন আমরা সেটা করি, ঈশ্বর আমাদের তার প্রতিজ্ঞা করা পরিণাম দেন। কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা অনেক চিন্তা করি। তাদের মানবিক চিন্তা, পদ্ধতি ও ভয়ের কারণে তাদের বলা হয়েছিল, তোমরা যোগ্য নও, বাড়ি যাও, আর 22,000 বাড়ি ফিরে গিয়েছিল।
10,000 জনের মধ্যে 9,700 জন বাড়ি ফিরে গিয়েছিল, আর ঈশ্বর মাত্র 300 জন দিয়ে বিজয় এনেছিলেন। এতে দেখা যায় ঈশ্বর সর্বদা তাঁর সুসমাচারের কাজ বিশ্বাস থাকা স্বর্গীয় সেনাদের মাধ্যমে করেন, তারা সংখ্যায় অনেক হোক বা অল্প। তাহলে পবিত্র আত্মার যুগে ঈশ্বর সুসমাচারের সেনাবাহিনীকে কি আজ্ঞা দিয়েছেন? আসুন মথির সুসমাচার দেখি। মথি 24 অধ্যায়। আসুন 13 পদ দেখি। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। যিশু তাঁর সুসমাচারের সেনাবাহিনীকে এই শেষের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে এবং সুসমাচারের কাজ শেষ হয়ে যাবে। আসুন 28 অধ্যায়ে যাই। মথি 28 অধ্যায় 18 পদ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। স্বর্গীয় সুসমাচার সেনাদলের সেনাপতি যিশু বলেছিলেন যে এই সুসমাচার সমরিয়া এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে, এবং আমাদের পদ্ধতি শিখিয়েছিলেন, সমুদয় জাতিকে শিষ্য করো। যেমন ঈশ্বর যিহোশুকে 6 দিন একবার করে ও 7ম দিনে 7 বার জিরিহ প্রদক্ষিণ করতে বলেছিলেন, তেমনি ঈশ্বর এখন আমাদের একটি পদ্ধতি দিয়েছেন। সকল জাতির প্রতি আমাদের কি করা উচিত? অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। মথি 24 অধ্যায়ের মতো যখন এটি ঘটবে, তখন রাজ্যের সুসমাচার পূর্ণ হবে। যিহোশু বা গিদিয়নের সেনারা ঈশ্বরের কথা মতোই কাজ করেছিল। তারপর কি হয়েছিল? তারা তাঁর বাক্য অনুসারে ফলাফল পেয়েছিল। তাহলে আজ ঈশ্বরের সুসমাচার সেনাবাহিনীর কি হবে? ঈশ্বর তাঁর বাক্য পূর্ণ করেন, আমাদের কি এটা বিশ্বাস করে এগিয়ে যাওয়া উচিত নয়? ঈশ্বর বলেছেন, রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আমাদের জন্য কি করবেন? যিশাইয় 41 অধ্যায়ে তিনি কি বলেননি, আমি তোমাকে সাহায্য করব। আমরা ঈশ্বরের রাজ্যে সুসমাচারের সেনা। ঈশ্বর স্বয়ং আমাদের নেতৃত্ব দেন ও সাহায্য করেন। কিন্তু যদি আমরা সন্দেহ করি এবং বিশ্বাস না থাকার কারণে চেষ্টা করতে ভয় পাই, তাহলে ঈশ্বর আমাদের কি বলবেন? ঘরে যাও, তোমার শহরে ফিরে যাও। যিহোশু ও গিদিয়নের সেনাদলের মতো ঈশ্বরের কাজে নিযুক্ত সুসমাচার সেনাদের বিশ্বাস থাকা উচিত। আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য শোনা উচিত এবং বিশ্বাস করা উচিত যে তাঁর কাজ প্রতিজ্ঞানুসারে পূর্ণ হবে। এটাই ঈশ্বরের মণ্ডলীর সুসমাচার, যা আমাদের অবশ্যই পূর্ণ করা উচিত। আমাদেরও গিদিয়নের যোদ্ধা যিহোশুয়ের সেনার মতো হওয়া উচিত। তারা শুধু ঈশ্বরের অলৌকিক কাজের দ্বারা জয়ী হয়েছে চিন্তা করার বদলে আমাদের জিজ্ঞাসা করা উচিত, ঈশ্বর কিভাবে এটা করেছিলেন? ঈশ্বরের ও সেনাদের ভূমিকা কি ছিল? ঈশ্বর যখন বলেছিলেন যাও, তারা গিয়েছিল। যখন তিনি বলেছিলেন শিষ্য করো, তারা তাই করেছিল। যখন তিনি বলেছিলেন বাপ্তাইজ করো, তারা বাপ্তাইজ করেছিল।
যখন তিনি বলেছিলেন আমার আজ্ঞা শেখাও, তারা তাদের সেটা পালন করতে শিখিয়েছিল। আমরা এমন করলে সমরিয়ায় ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হয়, এমনকি আমাদের অজান্তেই। যদিও আপনি এটা করেননি, কিন্তু উশুয়াইয়াতে চার্চ স্থাপিত হয়েছে, এবং যদিও আপনি জাননি, তবুও এমন দূরবর্তী স্থানেও চার্চ স্থাপিত হয়েছে। যখন ঈশ্বর বলেন আমি সব করব, চিন্তা করো না, 6 দিনে প্রতিদিন একবার করে আর সপ্তম দিনে 7 বার প্রদক্ষিণ করো, আমাদের কেবল তাঁর কথা মতো করা দরকার। তাহলে সুসমাচারের কি হবে? ঈশ্বর কি আগেই প্রতিজ্ঞা করেননি যে সুসমাচার সারা বিশ্বে প্রচারিত হবে? পিতা ও মাতার শেখানো জীবনের সুসমাচার আমাদের সবাইকে প্রচার করা উচিত। কি হবে যদি আমাদের প্রতিবেশী বলে, পাশে থেকেও তুমি কখনো আমাকে প্রচার করোনি? আমাদের প্রতিবেশী, পরিচিত, আত্মীয়, পরিবার, বন্ধু ও সহকর্মীদের কাছে সুসমাচার প্রচার করা উচিত, যাতে এমন অভিযোগ শুনতে না হয়। কেউ শুনবে, কেউ প্রত্যাখ্যান করবে, কিন্তু যদি আমরা তাদের না বলি, তাহলে তাদের মধ্যে থেকে স্বর্গীয় লোকেরা সত্য গ্রহণ করতে পারবে না। তাই আমাদের সবাইকে জানানো উচিত। আমাদের লক্ষ্য কখনোই ভুলে যাওয়া উচিত নয়, আমরা ঈশ্বরের রাজ্যের সুসমাচার সেনা। তাদের মহান কাজে আমাদের যোগদান করতে দেওয়ার জন্য আসুন পিতা ও মাতাকে ধন্যবাদ দিই। আসুন সুসমাচার কর্মী ফল উৎপন্ন করে তাদের খুশি ও মহিমা দিই। ঈশ্বর এই কাজের জন্য অন্য কোনো যোগ্যতা বিবেচনা করেন না। বাইবেল অনুসারে ঈশ্বরের সেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা হল বিশ্বাস। আসুন আমরা সুসমাচারের পথে এগিয়ে চলি, এই বিশ্বাস নিয়ে যে ঈশ্বর যেমন বলেছেন তেমনই সবকিছু সম্পূর্ণ হবে। আমি উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।